করণ, কি হচ্ছে শুনি? জানো না, বিয়ের আগে কনের সাথে দেখা করার কোনো স্বাধীনতা নেই। না বৌমনি, ওর কাজে একটু সাহায্য করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো কত কাজ করছিলে। চলো পারো? হ্যাঁ। না, যদি তোমার ইচ্ছে থাকে তাহলেই চলো, না হলে থাক। না না, চলো। দাদা বাবু, একটু সাহায্য করবে আমাকে? চুপচাপ পর্দা লাগা, বুঝলি? তুমি তো পারো বৌমনিকে সাহায্য করতে এসেছিলে। চুপ। হ্যাঁ, আমারও তোমার কথা খুব মনে পড়ছে, কিন্তু কি করব, তুমি তো এমন ভাবে এসে চলে গেলে যে কখন এলে আর কখন চলে গেলে বুঝতেই পারলাম না। আমার কাছেই থেকে যেতে কত ভালো হতো, তাই না? তুমিও না। দাদা, 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 দাও না। আরে আরে দাও না কি দাদা। করছিস? আরে কি করছিস তোরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফোন চাই? হ্যাঁ। দাদা দিয়ে দি? হ্যাঁ হ্যাঁ দিয়ে দে। ঠিক আছে, এই নে। হয়ে গেল শেভিং। এই বিয়েটা কত তাড়াতাড়ি হচ্ছে বলো তো দিদি? সমস্ত জোগাড় যে কিভাবে হবে কে জানে। চিন্তা করো না, সব হয়ে যাবে ঠিক। আরে দাদা, আরে কাঞ্চন, হে ভগবান, কেউ বলবে এর বিয়ে হতে চলেছে কাল? এখনো বাচ্চা বাচ্চাই রয়ে গেল। কত ভালো লাগছে তাই না? কতদিন পর আমাদের করণকে আগের মতো হাসতে খেলতে দেখছি, তাই না? হ্যাঁ দিদি, সত্যি খুব ভালো লাগছে। ভগবান করুক আমাদের এই পরিবারটা যেন সব সময় হাসি খুশি থাকে। ফোন চাই? হ্যাঁ, নে, আমার কথা নে মনে না। আছে। দাদা, আরে দাদা, জানো তো বিয়ের আগে বর বউ দেখা করতে পারবে না। এসব তুই কি বলছিস? না, বললাম না না, এখনো অব্দি তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এবার আমার পালা। চলো। আরে কাঞ্চন, শুনবি তো? না। আরে কাঞ্চন, কাঞ্চন। পারো? আরে তুমি জানো তো, তুমি বিয়ের আগে বউয়ের সাথে দেখা করার অনুমতি নেই। আর পারছি না দূরে থাকতে। কালকে আমাদের বিয়ে হবে, আমরা দুজনেই এক বন্ধনে বাঁধা পড়ে যাব। এই চাঁদকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিচ্ছি যে তুমি আর আমি যা যা স্বপ্ন দেখেছি, আমি সেই সব স্বপ্ন পূরণ করব। আরে ওই দেখো, তারা খসে পড়ছে। তাড়াতাড়ি কিছু একটা চাও। তুমি কিছু চাইলে না? কি চাইবো? আমি তো না চাইতেই সব পেয়ে গেছি। তোমায় পেয়ে গেলাম, তোমার ভালোবাসা পেয়ে গেলাম।
মিষ্টি মেয়েটার যেন নজর না লাগে। একবার আমিও তো দেখি আমার বউটাকে কত সুন্দর লাগছে। আগে না, কি বলেছিলাম আমি তোমায়? বিয়ের আগে বর কিছুতেই কনের সাথে দেখা করতে পারে না। তাহলে তুমি এখানে কি করছো? আরে কি, তুমি এখনো তৈরি হওনি? যাও শিগগিরই গিয়ে তৈরি হয়ে নাও, না হলে কিন্তু কোনে বিয়েতে রাজি হবে না। ওরে বাবা, এইভাবে হুমকি দিচ্ছ? বৌমনি দেখো তো ওটা কি। বৌমনি একবার প্লিজ, না একবার। আরে না, তাহলে তাই হোক, আরো একটু অপেক্ষা করি। এ কি রে, এখনো দাঁড়িয়ে? তুই রেডি হবি না? চল চল তাড়াতাড়ি চল। আসছি। তোমাকেও দেখতে খুব সুন্দর লাগছে। আমাকে বারণ করে তুই এইসব কি করছিস? কিছু না, চ। পুরোহিত মশাই, আগে। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব তৈরি হয়ে গেছে। ओम गणानां त्वा गणपति गुं होवामहे प्रियानां त्वा प्रियपति गुं होवामहे निधीनां त्वा। কনেকে ডেকে নিন। সুখ শান্তি আবার এই বাড়িতে ফিরে এসেছে। শুধু ভগবান এই সুখ শান্তি চিরকাল বজায় রাখুন। এখন আমি দেখি আমাকে এখানে কে আটকাতে পারে। করণ পারো, তোমাদের দুজনকে তো আমি বরবাদ করে ছেড়ে দেব। এবার আপনারা সাত পাকে ঘোরার জন্য দাঁড়িয়ে যান। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते। এবার তুমি সিঁদুর দান করুন। ঠাকুর সাহেব,
বিবাহ সম্পন্ন হয়েছে। আমার ছেলে আর বৌমাকে এই বাড়িতে স্বাগত। তোমাদের দুজনের সম্পর্ক সারা জীবন অটুট থাক। এসো মা, ভেতরে এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ফুলগুলো এখানে রাখার কারণ আমরা সবাই চাই তোমার ভাগ্য ফুলের মতো সুন্দর হোক। আর আমি তোমায় কথা দিচ্ছি, আমরা তোমায় সর্বদা পলকের আঙিনায় রাখবো। এই আংটিটা এখন আমি ওটাই ফেলবো। যে এই আংটিটা প্রথমে খুঁজে বের করবে সে সারা জীবন অন্যের উপর শাসন করবে। দেখো বাবা, এই ঠাকুর বংশের নাক আবার কেটে দিও না। না না দাদু ভাই, একদম না। কিন্তু আমি তো চাই আমার বৌমা যেন আমার ছেলেকে শাসন করে। করুন, আরে এটা তো সমান সমান হয়ে গেল। দুজন সারা জীবন একে অপরকে সমান সমান টক্কর দেবে। পারো মা, এটা আমার তরফ থেকে তোমায় দিলাম। দেখো, আমি কিন্তু কিছু দেব না। আরে কেন রে, কেন কিছু দিবি না তুই? কারণ এমনিতেই ও কোহিনূরের একটা হিরে পেয়ে গেছে ওর স্বামী রূপে, তাই না? নিশ্চয়ই খুব ক্লান্ত, একটু বিশ্রাম করে নাও, আমরা আসি। কিছুক্ষণ আমার পাশে বসো না। ধন্যবাদ পারো, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন জানাচ্ছ দিদি? করণের জীবনে আসার জন্য। সব সময় করণের সাথে ওর ছায়া হয়ে থেকো। তুমি চিন্তা করো না দিদি, আমি তোমাকে কখনো হতাশ করব না। আরে আরে আরে, কোথায় চললে মহারাজ? ভেতরে যাওয়ার জন্য প্রথমে টোল ট্যাক্স দিতে হবে। তুইও না? এই নে। এই বর তো দেখছি অনেক কিপটে আর কঞ্জুস। বোনকে দেবে তাও আবার 100 টাকা। এইভাবে আমি তোমাকে যেতে দেব না। এমন ভাবে তো আমি পুরো রাত এখানেই দাঁড়িয়ে থাকবো। তুই না 1 নম্বরের ঘুষখোর। আচ্ছা ঠিক আছে, তুই জিতে গেছিস, আমি হেরেছি, ঠিক আছে? এবার আমি যাই। হ্যাঁ, সর। এবার যেতে পারো, যাও।
আমার উপহার কোথায়? এক মিনিট। এই নাও। এটা আমার আর পারোর তরফ থেকে তোমার জন্য। এটা তুমি তোমার ঘরে গিয়েই খুলো। ঠিক আছে, তাহলে শুভরাত্রি। আরে কার্তিক, এসব কি? সুমন, আমাদের সম্পর্কটা নিয়ে এতটাই টানা হ্যাচড়ানো হয়েছে যে আমাদের মিলনের আনন্দটাই ভালো করে অনুভব করতে পারিনি আমরা। আজ রাতে আমাদের এই খুশি আর আমাদের জীবনে এক নতুন পথ চলা শুরু করব। এটা কি? এটা আমায় করণ আর পারো দিয়েছে। খুলে দেখি। হ্যাঁ, দেখাও। আরে বাহ, সাথে একটা চিঠিও আছে। কই পড়ে শোনা। পৃথিবীর সবথেকে ভালো দাদা বৌদির জন্য। তোমরা সারা জীবন একে অপরের সাথে থেকো। এই ঘড়ির কাঁটার মতো তোমাদের হৃদয়ও স্পন্দিত হবে একসাথে। কতটা বদলে গেছে করণ। হ্যাঁ, আর করণের এই বদলটা পারোর ভালোবাসার জন্য হয়েছে। কি হলো? তোমার চোখে জল কেন? সরস্বতী দিদির কথা মনে পড়ে গেল। আজ যদি ও বেঁচে থাকতো কত খুশি হতো। কত প্রার্থনা করেছিল ও আমার বিয়ের জন্যে। এসো আমার সাথে। ওই দেখো, ওই তারাদের তুমি দেখতে পাচ্ছ? সরস্বতী দিদিও ওদের মতোই আমাদের লক্ষ্য করছে হয়তো।
এই দুধের গ্লাসটা পড়ে যাওয়া তো খুব অলক্ষণের। না পারো, এবার আর আমাদের জীবনে অলক্ষণে কিছু হবে না।